भार्गव विभूति सविता शौरी विश्वदेक सुंदर श्री विधान धृति परम पुरुष नमोस्तुते। उपस्थित ऋत्विक देवता दादा ও মায়েরা সকলকে জানাই আমি আমার আন্তরিক রায় এবং জয় গুরু। পরম দয়ালের কথা বলতে শুরু করলে যে কোথা থেকে বলবো সেই তো আমি খুঁজে পাই না। আজ দীর্ঘ ৫৬ বছর ধরে আমি ঠাকুরের চরণে আছি, আজ অবধি আমি তার কোনো কুলও পাইনি, কিনারাও পাইনি। যাই হোক, ছোট্ট একটা গল্প বলছি যে ঠাকুর কেমন প্রেমিক, তার কাছে সবাই সমান। একটা মা বাংলাদেশে পাবনা থেকে ৩০ কিলোমিটার দূরে, তো ও মাটি দীক্ষা নিয়েছেন। এখন ছেলেটার বয়স প্রায় ১৪-১৫ বছর। তো মা বলছে যে, ছেলেটা বলছে যে মা আমি ঠাকুরের সঙ্গে দেখা করব। তো মা বলছে দেখ বাবা, আমাদের তো পয়সা কড়ির খুবই অভাব, কোনো টাইমে খাই কোনো টাইমে খাই না। তো এই অভাবের সময় দুইজনে যাওয়া তো সম্ভব না, তা তুই একাই যা, আমি রাস্তা সব বলে বলে দিচ্ছি, আর যেখানে না জানবি জিজ্ঞাসা করবি যে অনুকূল ঠাকুরের আশ্রম কোথায়। এখন ওই ছেলেটা, ওর মা কিছু সাটু দিয়েছে আর একটা টাকা, মানে ভালো করে কাগজে বেঁধে কাপড় দিয়ে বেঁধে ওর পকেটে ঢুকিয়ে দিয়েছে যে বাবা কিছু তো নাই আমার ঘরে, তো এই একটা টাকা আছে আর এই ছাতু দিলাম, তুই রাস্তায় ছাতু খাইস। এখন ওর ৩ দিন ৪ দিন ধরে মানে চলতে 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 ওই পাবনাতে পৌঁছেছে। আর এদিকে ঠাকুর পার্লারে বসে খালি এদিক ওদিক তাকাচ্ছেন। কয়েকজনকে বললেন এই দেখ না একটু দূরে যেয়ে যে একটা ছেলে আসছে নাকি। তো কয়েকজন গিয়ে দেখে না ঠাকুর আসি নাই। আরে আর একটু দেখ নাকি এসছে নাকি। তো খানিক পরে এক দাদা ওই ছেলেটাকে নিয়ে এলেন। এখন ঠাকুরের সামনে যখন এসছে, মানে ওই ছেলেটার পা ফেটে ওখান থেকে রক্ত পড়ছে, একটু একটু পা ছেলে গেছে একদম। আর ওই টাইম ছিল গরমের টাইম। পাবনায় আমি তো গিয়েছি, চারিদিকে ওই চিকচিক করা বালি, তো বালি একবার গরম হয়ে গেলে ওর উপর পা দেওয়া মুশকিল। তো ওইভাবে ওই ছেলেটা এসছে, মানে মুখ ঠুক সব ঘেমে ঠেমে মানে একটা বিদ্যুৎ কিমাকার মতন দেখতে। তো ঠাকুর গিয়ে এই সর এখান থেকে সর 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 আয় বাবা আয়, ঠাকুর গিয়ে ওকে জড়িয়ে ধরেছে একদম। মানে অদ্ভুত এক ব্যাপার, আশেপাশে সব ভক্তরা বসে রয়েছেন। তো বলছে বাবা তোর আসতে কষ্ট হয়নি তো। ঠাকুর ওর তারপর ওকে নিয়ে ঠাকুর কোলে করে বসলেন, আর পাটা দেখছেন হাতে করে, পাটার ওর হাত বুলাচ্ছেন। ইস কি তকলিফ রে, এই পারি পারি তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়, তাড়াতাড়ি ওষুধ নিয়ে দেখ পাটা সব ফেটে গেছে। তারপরে ও ছেলেটা কান্না শুরু করছে যে আপনি ঠাকুর, আপনি এত প্রেমিক, আপনি এত দয়ালু, আপনি কোথায় আর আমি কোথায়। তা বলছে, ঠাকুর বলছে বাবা তোর মা ভালো আছে তো। তখন ছেলেটা কান্না করছে যে ঠাকুর মা তো ভালো আছে, কত কষ্ট করে আমি এসছি এখানে, খালি এদিক ওদিক তাকিয়েছি। তুমি ঠাকুর কয়েকবার তো দেখলাম তুমি আমার পিছনে দাঁড়িয়েছিলে, আমার সাথে সাথে চলছো। একবার আমার জল পিপাসা লাগলো, তুমি তো এনে দিলে ১ গ্লাস জল। ঠাকুর তুমি কি সব জায়গায় আছো? তা তোমাকে আমি দেবো এমন তো কিছুই নেই আমার কাছে। তো ঠাকুর হাত চালাতে ওর পকেটে হাত দিয়েছে পকেটের থেকে ওই একটা টাকা বের করছে। বের করে মানে ছোট্ট বাচ্চার হাতে যদি ললিপপ দেওয়া হয়, বা ছোট্ট একটা বাচ্চার হাতে যদি ক্যাডবেরি চকলেট দেওয়া হয়, তাহলে তার কেমন আনন্দ হয়। সেই রকমভাবে ঠাকুরের টাকাটা নিয়ে দুহাত তুলে নাচছে। আর ওকে একভাবে ওই ছেলেটাকে কাঁধের উপর নিয়েছে। সে এক অদ্ভুত অকল্পনীয় যে ঘটনা দেওঘর এই পাবনার বুকে সেই দিনকে হয়েছিল, যারা দেখেছে তারা ধন্য। এমন ছিলেন আমার পরম প্রেমময় দয়াল ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই ঠাকুর এমন ছিলেন। তারপরে আর একটা আমি ছোট্ট গল্প বলছি। প্রথম আমি আমার বাবা দুজনে মিলে দেওঘরে যখন গেলাম, প্রথম আমি যাই নাই, ২-৩ বার গিয়েছি, কিন্তু সেইবারে যে ডেটটা আমার মনে নাই, আজ থেকে না হলে কমসে কম ২০ বছর আগের ঘটনা হবে। তো আমরা হাওড়ার থেকে বসে তুফান এক্সপ্রেসে দেওঘর আসবো। এখন ওই হাওড়ার থেকে আর একটা মা বসেছে, সে একটা কাপড় চোপড় গা দিয়ে
মানে ঢেকে আর কি, শরীরটা ঢেকে বসছে। আমরা সবাই মিলে দেওঘরে এলাম। আসার পরে তখন পূজ্যপাদ অশোকদা ছিলেন। তো অশোকদার কাছে প্রণাম করতে গিয়েছি, তখন ওই টাইমে অশোকদা বসেছিলেন ওই সাইডে। ঠাকুর প্রণাম করে যখন ওখানে গিয়েছি, তখন দেখি কি ওই মাটি ওখানে বসে রয়েছে, মানে আমাদের আগে ওই মাটি পৌঁছে গেছে। তো অশোকদা বলছেন, মাটিকে বলছে, তো দেখা দেখি তোর কাপড় ছাড়ায় তোর শরীরের অবস্থাটা। যখন ওই মাটি কাপড় ছাড়ালো, ওই মাটির 80% শরীর পুড়ে গেছে। চিন্তা করেন, একটা মানুষ তার যদি 80% বডি যদি জ্বলে যায়, কি অবস্থা হবে। ওই অবস্থায়, জ্বলা অবস্থায় আসাম থেকে এসছে, আর আসাম থেকে ট্রেন ধরে আমাদের সাথে ওইভাবে পৌঁছেছে। তারপরে অশোকদা কি বললেন আমি জানি না, আমি আর আমার বাবা ওই দেখে অত্যন্ত মর্মাহত হয়ে গেলাম। আর মুখ দিয়ে আর কথা বেরোলো না। কোনো মতে বড়দাকে প্রণাম করে, আচার্যদেবকে প্রণাম করে আমরা সিধা আনন্দবাজার দিকে চলে গেলাম। এখন দুদিন থাকার পরে, তখন 3 দিন থাকার পারমিশন ছিল। 2 দিন থাকার পরে আবার আমরা ট্রেনে বসেছি, হাওড়াতে যাব, ওখান থেকে আমাদের আত্মীয়র বাড়ি। এখন পরমপিতা দেখেন কি দয়া, ওই মাটি আমাদের সামনের বেঞ্চে বসছে। তো আমি বললাম যে মা, আপনাকে তো দেখলাম না ঠাকুর বাড়ি। আমি তো দেখলাম আপনি প্রণাম করলেন বড়দাকে, আপনার শরীর তো পুরো, তখন ওই মাটি আবার খুলে দেখালো। আমি কি বলবো, এরকম আমনে সামনে, মানে কল্পনাতীত, কল্পনাও করা যায় না। তাই আমি বললাম আপনার শরীর 80% পুড়ে গেছে, হ্যাঁ, তা আপনার কষ্ট হয়নি, জ্বালা করছে না? বলে না, জ্বালা করছে না। বলে কেন? বলে যখন পুড়ে গিয়েছিল তখন আমি দুহাত তুলে ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর তুমি আমাকে বাঁচাও। তখন আমি দেখলাম যে পূজ্যপাদ অশোকদা এসে আমার সামনে দাঁড়ায়। তারপরে আর আমার কিছু মনে নেই, আমি বেহুশ হয়ে গেছি। স্থানীয় লোকেরা আমাকে ওখান থেকে তুলে দাওয়াখানায় নিয়ে যায়, মেডিসিন দেয়। তো মেডিসিন দেবে কি, আমি দাওয়াখানা থেকে ভেগে চলে আসি, আসে সিধা ট্রেন ধরি। পয়সা করি কিছু ছিল না, ট্রেন ধরে সিধা হাওড়া, হাওড়ার থেকে দেওঘর। তো বলে মা আপনার কাছে পয়সা নেই? বলে না, আমার কাছে পয়সা নেই, বিনা পয়সায় কোনো টিটিও আমার কাছে আসি নাই। আমার এই অবস্থা দেখে কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই, লাগে তো সিট দিয়েছে। তাহলে চিন্তা করুন, ইষ্ট ভাব সম্পন্ন মানুষ যারা, তাদের যারা ইষ্টকে দিয়ে খায়, ইষ্টভীতি করে, যারা দীক্ষা নিয়েছেন ইষ্টভীতি করে, তারা সব দিক থেকে পরমপিতার দান পান। ঠাকুর একদিন বলছেন যে সোনমণি, তোমরা যখন শুয়ে থাকো তখন তোমাদের মাথার কাছে এসে আমি বসে থাকি। যদি কোনো আপদ বিপদ আসে, যদি ঝড় ঝাপটা ভূমিকম্প আসে, যদি উপর থেকে কোনো বমখম পড়ে, যারা কাটায় কাটায় স্থবিতি করে তারা আমার হাতের মুঠোর ভিতর থাকে, হাতের উপর থাকে। আর যারা জ্যোতি অর্ঘ্য দেয় তারা আমার মুঠোর ভিতর থাকে, আর যারা স্বস্তি অর্ঘ্য দেয় তারা আমার 2 বাহুর মাঝখানে থাকে। এই চোখ দিয়ে আমি আমার ভক্তদের নিগরানি করি, ইনকোয়ারি করি যে তারা কোথায় আছে, কেমন আছে, কেমন ভাবে আছে, খাচ্ছে কি না খাচ্ছে। যে না খেয়ে থাকে, অভাব অনটনে থাকে, কিন্তু অভাবের ভিতরে ভাব সম্পন্ন যারা হয় তাদেরকে আমি তার ঘরে গিয়ে যোগান দিয়ে আসি। তাই ঠাকুর বানিয়ে দিলেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববা জেনিকে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। অভাব যখন মারবেছ, যা জোটে তাই দিস। আবার ঠাকুর বললেন, ইষ্ট থেকে যার প্রয়োজন তোর জীবনে মুখর হবে, সেই পথেতে সর্বনাশটি তোর তলাতে দাঁড়িয়ে রবে। আমি এই জন্য কথা বলছি, টাইম হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি যা, চারিদিকে আগুন ধরে গেছে। আমাদের ইস্টার্ন সাইড অফ দি ওয়ার্ল্ড যেটা থাকে, আরবিয়ান কান্ট্রিজ, পুরো ধ্বংস হয়ে যাবে, আর তা হচ্ছে রোজ। ওদিকে রাশিয়া ইউক্রেন থেকে আরম্ভ করে হোল ইউরোপ নিউক্লিয়ার বমের ভিতর পড়ে যাবে। আর 2-1টা নিউক্লিয়ার বম যদি আমাদের দেশেও পড়ে, তাহলে লাখো করোড়ো লোক মুমেন্টের ভিতরে খতম হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, তাই ঠাকুর বললেন সবসময় যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী সদাচার। এই সদাচারে থাকবেন, স্বস্তানি নিয়ে নিন, মাছ মাংস খাবেন না। এই যে মাছ মাংসটা আমি খাচ্ছি, মাছটা আসছে কোত্থেকে? এই নদীর থেকে আসছে, সেখানে নানান ধরনের কেমিক্যাল ম্যাটেরিয়াল ফ্যাক্টরি থেকে নদীতে চলে যাচ্ছে। কত জন্তু জানোয়ার মরে এসে সেগুলো মাছ খায়, কত অ্যাটমিক রিয়াকশন ওই জলের ভিতরে ব্লাস্টিং হচ্ছে, সমুদ্র থেকে নদীতে, নদী থেকে সমুদ্রে চলে যাচ্ছে। শেষ করছি,
বন্দে পুরুষোত্তম।